দুর্গাপুরে গান্ধীমোড় এলাকায় বাস থেকে নামার সময় পকেটমারির অভিযোগ, আর সেই অভিযোগে এক ব্যক্তিকে হাতে নাতে ধরে ফেললেন যাত্রীরা। জানা গিয়েছে, রানীগঞ্জ থেকে দুর্গাপুরগামী একটি বাস থেকে নামার সময় এক যাত্রীর পকেট থেকে প্রায় ৩,০০০ টাকা বের করে নেওয়ার অভিযোগ ওঠে ওই ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগ, বাস থেকে নামার সময় পরিবারের সদস্যরা ঠিক পেছনেই ছিলেন, সেই সুযোগ পেছনে থেকে এসে তার পকেট থেকে টাকা বের করে নেন অভিযুক্ত ব্যক্তি। বিষয়টি বুঝতে পেরে বাসের অন্যান্য যাত্রীদের সাহায্যে অভিযুক্তকে ধরে ফেলেন অভিযোগকারী। হাতে নাতে ধরা পড়ার পর তার কাছ থেকে টাকা উদ্ধার হয়েছে বলেও জানা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান গান্ধীমোড়ে কর্তব্যরত ট্রাফিক পুলিশ ও সিভিক ভলেন্টিয়াররা। পরে খবর দেওয়া হয় ফরিদপুর ফাঁড়িতে। পুলিশ এসে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে নিয়ে যায়। টাকা উদ্ধার হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন অভিযোগকারী। ভিডিও নেই। বাসে নামছিলাম, বাসে নামার সময় উনি আমাকে পিছনের থেকে একটু ধাক্কা দিল, ঠিক আছে। তো আমি ভালো হয়তো নামার সময় হয়তো ধাক্কা হতে পারে। এবার আমি বাস থেকে নেমেছি, ও আমার পিছু পিছু নামছে। আমার ফ্যামিলি আছে পিছনে, ঠিক আছে। আমার ফ্যামিলির আগে ও ঢুকে গেল, ঠিক আছে, আমার পিছনে। এবার আমার এই পিছনে ৩,০০০ টাকা ছিল, আর মানি ব্যাগে আমার টাকা ছিল না, মানি ব্যাগের টাকা পকেটে বার করে নিয়েছি, ঠিক আছে, পিছনে বার করে নিয়েছি। এবার আমি নামার সময় ব্যাগটাকে এবার নিচে যখন নেমেছি, ও পিছনেতে আমাকে ঠেলা মারলো, ঠিক আছে। ঠেলা মারাতে আমি বাস থেকে নেমে পড়ে যখন আমি পকেটে হাত দিচ্ছি, যে চেক করছি, তখন দেখছি পয়সাটা নেই। আমি সঙ্গে সঙ্গে বাসটাকে গিয়ে দাঁড় করাই। দাঁড় করিয়ে গিয়ে যখন ওকে ধরি, আমি কোন রুটের বাস ছিল? বাসটা ছিল রানীগঞ্জ দুর্গাপুর। আপনি কোথা থেকে আসছিলেন? আমি রানীগঞ্জ থেকে আসছি। তারপরে আমি যখন ওকে ধরি, ও আমাকে বলছে আমার পকেটে পয়সা নেই, চেক করো চেক করো। সে আমাকে খুব মুড দেখাচ্ছে। আমি বলছি না, তুমি আমার পিছনে নেমেছে, আর অন্য কেউ নামেনি, আমার ফ্যামিলি নেমেছে আর ও নেমেছে। ও বাস থেকে নেমে পড়ে আবার উঠে গেল বাসে। ও বললো এটা সিটি সেন্টার, আর কন্ট্রাক্টর বলছে যে এটা গান্ধীমোড়। ও সিটি সেন্টার ভেবে নেমে গেল। বলছে কত টাকা বার করে নিয়েছিল? ৩,০০০ টাকা। তারপরে ধরলেন? হ্যাঁ, আমি ধরেছি। পুলিশে দিলেন? ভুল স্বীকার করেছে। এবার স্যাররা এসে, ট্রাফিক এসেছিল, দাদা গিয়েছিল ওখানে ভিড়ভাড়টা দেখে দাদা গেল, দাদা গিয়ে ওনাকে ধরলো। উনি বললেন যে না, উনি আগে এই কাজটা করেছে, সেই হিসাবে ওনাকে এখানে নিয়ে আসা হয়েছে। তারপর দাদা ফোন করলো, ফোন করে স্যাররা এলো, স্যাররা এখন নিয়ে গেলো, আমাকে এখন ফাঁড়ি দিয়ে যেতে বললো। কি নাম আপনার? মিঠুন বাউরি। ট্রাফিক পুলিশের সহযোগিতা পেয়েছেন? ওনাদের সহযোগিতায় আমি হয়েছি। এখন উনি স্বীকার করেছে, পয়সাটা এখনও অন্তত পাইনি। এবার আমাকে ফাঁড়িতে যেতে বলে, আমি ফাঁড়িতে যাই। ঠিক আছে।